শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন আমি বেরোচ্ছি আগামীকাল গণেশ পুজো, তার বাজার করতে, তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করে দিই, কারণ আজকে বিকেলবেলা অনেকগুলো কাজ আছে। তো আজকে বিকেলবেলা থেকে যতটা হবে ততটা একটা ব্লগ করবো। আমি দেখো দরজাটা প্রপারলি না খুলেই আমি দরজাটা খোলার চেষ্টা করছিলাম। তো এখন থেকে যতটা হয়, যা যা হয়, যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আজকের বিকেল থেকে একটা ব্লগ হবে, আর বাকি তো কালকে যেরকম প্রত্যেক বছর গণেশ পুজোর ব্লগ আসে সেরকম আসে। তো চলো এখন বেরোনো যাক, আর দেখাই তোমাদের এখানে কিরকম ভাবে গণেশ পুজোর জন্য মার্কেট বসেছে। তো অসম্ভব ভালোভাবে মানে গণেশ পুজো হয়, আর আমার কাছে গণেশ পুজো আসা মানে ওইদিকে দুর্গাপুজোর বাদ দিয়ে বেজে যাওয়া আমাদের। আর এবারে তো দুর্গাপুজো অনেক তাড়াতাড়ি পড়েছে। তোমাদের কার কার শপিং হয়ে গেছে অবশ্যই বলো। আমার ম্যাক্সিমাম শপিং তো আমি অনলাইনে করি, যার ফলে শাড়ি সব চলে এসেছে, কিন্তু একটারও ফলস পিকও কিছু পরে করিনি, কারণ আমার এই যে বাইরে বিরোধীর গায়ে এত জ্বর আসে না, যার ফলে কিছু ফলস পিকও করানো হয়নি। তো জানি না কবে করাবো, কি করাবো। চলো ঝটপট এখন বাজারটা করে নেওয়া যাক। কর্ণাটকে তো গণেশ পুজো খুব ধুমধাম সহযোগে দুর্গাপুজোর মতন করে পালন করা হয়, তাই আজকে কিন্তু ফুলের দাম আগুন ছিল। যদিও এই আন্টির কাছে ফুলের দাম রিজনেবল ছিল, কিন্তু আমি যার কাছ থেকে, অর্থাৎ ইনার কাছ থেকে আমি প্রত্যেক দিনের ফুল নিই, ইনার কাছে আজকে আগুন। এই যে রজনীগন্ধার মালাগুলো দেখছো, এগুলো 350 টাকা করে এক একটা চেয়েছে। তো আমি এখান থেকে আমার ডেলি পুজোর ফুল, দূর্বা, বেলপাতা এইগুলো নিয়ে নিয়েছিলাম, আমের পল্লব, কিন্তু এখান থেকে আমি মালা নিইনি। সেম রজনীগন্ধার মালা আমি এক সপ্তাহ আগেতেও মাত্র 150 টাকায় নিয়েছি, তাই আজকে 350 টাকা দিয়ে এই মালা নেওয়ার ইচ্ছাটা হলো না। তো নেওয়া হয়ে গেছে, মালা সেরকম ভালো পাইনি, দেখা যাক। অন্যান্য গ্রসারিজ আইটেমগুলো আমি ইনস্টামার্ট থেকে আনিয়ে নিয়েছি। অনলাইনে আমার ইদানিংকালে বেস্ট অপশন বলে মনে হয়। আর এই আন্টির কাছ থেকে আমি 2টো মালা নিলাম, অ্যাকচুয়ালি 3টে মালা, এখানে 1 হাত করে এক একটা মালা। তো গণেশ দাদার জন্য ওই যে লাল মালাটা 2 হাত নিয়েছি, আর আকন্দর মালা আগের আন্টির কাছে 100 টাকায় একটা, এনার কাছে 50 টাকা, একদম হাফ দাম। মালাও নেওয়া হয়ে গেছে, এবারে একদম অন্যরকম মালা নিয়েছি, দেখা যাক। এবার যাব ফল টলগুলো নিতে। অনেকটাই ফল অনলাইনে নিয়ে আসা হয়ে গেছে, আর কিছু টুকটাক জিনিস আছে সেইগুলো নেওয়ার জন্য। চলো, এখানে কিরকম গণেশ দাদার মূর্তি পাওয়া যাচ্ছে, তার জন্য ভেবেছিলাম একটা শর্টস বানাবো, তাই এইখানে শর্টসের আকারে ভিডিওটা নিয়েছিলাম, কিন্তু আর শর্টস বানানো হয়নি, তাই এখানেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ওই যে লাল যে মালাটা আমি গণেশ দাদার জন্য নিয়েছি, ওই পুরো মালাটা 160 টাকা নিয়েছে। সবজিও নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। চলো, মোটামুটি আজকের মতন বাজারপত্র টান, বাড়ি থেকে যা যা আমার মোটামুটি করার ছিল হয়ে গেছে। এবার বাকি কাল সকালবেলায় একটুখানি মিষ্টি নিয়ে যাবে। জামা কাপড় ছেড়ে নিয়েছি আর চলে যাচ্ছি এখন সোজা আমার গণেশ দাদার জন্য এখন কিছু মিষ্টি, আর কালকে পনিরের মানে একদম ছানার কোফতা কারি বানাবো। তো কোফতা কারি বানাবো, তো তাই জন্য আজকেই ছানাটা কেটে রেডি করে রেখে দেবো। তার বাজারে এসে গেছি, যে পটল সাইড করে করে গুছিয়ে রাখছি। এখানে আছে রামবুতাম ফলের মধ্যে, এটা পান পাতা, কাল পুজোতে লাগবে। এখানে নারকেল নাড়ু বানাবো, আলু, এটা 5 ফোড়ন, টমেটো, ফুলকপি, হলুদ যেটা পুজোর জন্য আলাদা খাবার হলুদ আছে, এটা পেয়ারা, গাজর, বেগুন তো দিয়েছে। এটা আছে মালপোয়া বানাবো, তাই সফ মানে মৌরি, আর এটা হচ্ছে মুসাম্বি। এখানে আছে ছানা কাটবো বলে লেবু আর ডেয়ারি মিল্ক আর লঙ্কা, আর এই যে 5 রকম ফলের জন্য আপেল। এই যে আমুল মাস্তি সকালবেলা ব্রেকফাস্টে গণেশ দাদাকে প্রভুকে দেওয়া হবে। এই দুধগুলো আমার লাগবে, এটা হচ্ছে
দই। সমস্ত বাজারগুলো গুছিয়ে রেখে আমি চলে এসেছি আমার যে এখনকার কাজ, অর্থাৎ ছানা কাটবো, মালপোয়া বানাবো, নারকেল নাড়ু বানাবো, সেগুলো বানানোর জন্য। কিন্তু এর মধ্যে আমি একটা ভুল করে ফেলেছি, ছানা কাটতে গিয়ে আমি মালপোয়া বানানোর জন্য একটুও দুধ রাখতে ভুলে গেছি। তাই মালপোয়াটা আজকে রাত্রিরে আর বানিয়ে রাখা হবে না, আমাকে কাল সকালবেলায় বানাতে হবে। আবার নতুন করে যখন দুধ আসবে পায়েসের জন্য তখন একটুখানি নিয়ে নেবো। তো এখন ছানাটা কেটে নিচ্ছি। আর অভিজিৎ সকালবেলাতেই আমার পুরো রান্নাঘর একদম ধুয়ে মুছে পুরো রেডি করে দিয়ে গেছে। আমাদের ডেলি ইউজের বাসনপত্র সব নিচে ড্রয়ারে চলে গেছে। আর এখানে যা আছে সমস্ত ঠাকুরের বাসন। এই যে ছানা আমার কাটা হয়ে গেছে। আর এবার জলটাকে প্রথমে এটাকে সাইড করে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে ছানাটা তুলে নেবো আলাদা করে জল ঝরিয়ে নেবার জন্য, আর জলটাকে ফেলে দেবো। আর এখন আমি বানিয়ে নেবো নারকেল নাড়ু। বাড়িতে তো নারকেল নাড়ু গাছের নারকেল পাড়িয়ে সেটাকে কুড়িয়ে বানানো হতো, এখানে আর এত ঝামেলার কোনো মানে নেই। বাজারেই না সুন্দর গ্রেটেড নারকেল পাওয়া যায়। এই যে আমি এক প্যাকেট গ্রেটেড নারকেল আনিয়ে নিয়েছি, এখানে 500 গ্রাম নারকেল আছে। তো এখন আমি চিনির নারকেল নাড়ু বানিয়ে নেবো। গুঁড়ো ছিল বাড়িতে, কিন্তু চিনির নারকেল নাড়ুটাই বানিয়ে নিলাম, কারণ আমার এই হোয়াইট সুগারটা শেষ করার ছিল। তো ঠাকুরের জন্য এই হোয়াইট সুগারটা বেশ কিছুদিন ধরে আমার নিত্য পুজোতেও তো লাগে, কারণ ঠাকুরকে অনেক সময় পঞ্চামৃত দিয়ে স্নান করাই তার জন্য। তো ওটা ছিল, তো ওইটাকে আজকে ইউজ করে নিচ্ছি। এরপরে ব্রাউন সুগার ইউজ হবে। এই ব্রাউন সুগার পরবর্তীকালে নারকেল নাড়ুর মধ্যে কিছুটা দিয়েছি বলেই নারকেল নাড়ুর কালারটা কিন্তু একটু লালচে এসেছে। আর যেটা খারাপ হয়েছে সেটা অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে আমার নারকেল নাড়ুর কিন্তু পাকটা কম হয়েছিল। শুধু যে তোমাদেরকে নিজের ভালোটাই বলবো, মন্দটা বলবো না সেটা না, অবশ্যই নিজের মন্দটাও তো স্বীকার করতে হবে। তো আমার নারকেল নাড়ুতে কিন্তু পাকটা কম হয়েছিল, যেটা আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি। আমি ভেবেছি পরে ওটা শক্ত হয়ে যাবে ঠিকঠাক, কিন্তু পরের দিনকে যখন ঠাকুরকে দেবো তখন ব্যাপারটা বুঝতে পেরেছি যে না, সামান্য নরম থেকে গিয়েছে, একটু কড়া পাক হলে ভালো হতো। আর এবার ছানাটাকে জল থেকে আলাদা করে নেবো, তাহলে দিয়ে কাপড় বেঁধে ছানাটাকে এখন রেখে দেবো, যাতে ছানা থেকে সমস্ত জলটা বেরিয়ে যায়, তাহলে কাল সকালবেলায় সুবিধা হবে। মোটামুটি আজকের মতন কাজ শেষ, এটাই লাস্ট কাজ ছিল এই দিকের। এরপরে আমি ঠাকুরের বাসন টাসন মাজবো, সেই দিকে চলে যাব, যেগুলো আমার নিত্য পুজোর বাসনে লাগে সেগুলো সব পরিষ্কার করে প্রদীপ সব মেজে নেবো। তা আজকের মতন এই ব্লগ মানে এই পার্টটা এখানেই শেষ করছি, ফিরে আসছি কাল সকালবেলায়। এক রাশ টাটকা তাজা হলুদ ফুলের শুভেচ্ছা সহ সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার গণেশ চতুর্থীর ব্লগটা এখানেই শুরু করছি। কালকে তোমরা দেখলে যে আমি কতটা কি করে রেখেছি জোগাড়, আর আজকে সকাল সকাল অভিজিৎ নিয়ে চলে এসেছে গণেশ দাদার পছন্দের রং হলুদ রঙের কিছুটা ফুল, যা দিয়ে আমি আজকে ঘরটাকে সুন্দর করে সাজাবো। এমনিতেও আমার হল রুমের পুরো থিমটাই প্রায় হলুদে আছে, তাই ডাইনিং টেবিলের মধ্যে এই হলুদ রঙের ফুলটা খুব সুন্দর মানাবে বলেই মনে হলো। আজ কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সকাল থেকে সেভাবে কোনো ভিডিও করা হয়নি। আর এখন ঘরদোর গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি পুজোর কাজে। প্রথমেই গণেশ দাদার স্নান অভিষেকের মাধ্যমে আমাদের পুজোর দিনটা শুরু হবে, তাই এখন পঞ্চামৃত দিয়ে গণেশ দাদাকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। আমার এই নতুন শ্বেতপাথরের গণেশ মূর্তিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এই মূর্তিটি কিন্তু একটি মাত্র পাথর থেকে কেটে বানানো, অর্থাৎ এর মধ্যে কিন্তু ভবিষ্যতে চাইলে প্রাণ প্রতিষ্ঠা করানো যাবে। আমার খুব ইচ্ছা ছিল এরকমই একটি মূর্তি নেবার, কিন্তু অষ্টধাতু বা পিতলের মূর্তি আমি এত বড় সাইজের কিছুতেই মনের মতন পাচ্ছিলাম না। ম্যাক্সিমাম সব ডান দিকে সুর পাচ্ছিলাম, যেটা আমার দরকার ছিল না, কারণ আমরা সকলেই প্রায় জানি যে ডান দিকে সুর গণেশ দাদার কিন্তু পুজোর আলাদা উপাচার আছে, সেই উপাচার মানা সম্ভব না হলে কিন্তু অসুবিধা। সেই জন্য আমার বাঁ দিকে সুরের গণেশ দাদারই দরকার ছিল। যাই হোক, নতুন ধুতি পরিয়ে দিয়ে উত্তরীয়র ব্যবস্থা করিনি, আমি মালাটা পরিয়ে দেখছিলাম কেমন লাগে, কিন্তু দেখলাম না, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে উনি ওনার উত্তরীয়র ব্যবস্থা নিজেই করে নিলেন। গত বছর গণেশ দাদাকে যে নতুন বস্ত্র হিসেবে হলুদ বস্ত্র দান করেছিলাম, তার থেকে কিন্তু ওনার উত্তরীয়র ব্যবস্থা হয়ে গেল। আর তোমরা হয়তো ভাববে গণেশ দাদাকে আকন্দর মালা কেন পরাচ্ছি। সাউথে আসার পর দেখেছি ব্যাঙ্গালোরে গণেশ পুজোতে আকন্দর মালা প্রচণ্ড বিক্রি হয়, এবং গণেশ পুজোর দিনকে গণেশ দাদাকে আকন্দর মালা পরানো হয়। তাই আমিও এবছর গণেশ দাদাকে আকন্দর মালা পরিয়ে নিয়েছি। আর এদিকে আমার বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য গপুকে না সাজালে চলে। প্রত্যেক বছর গপুর জন্য গণেশ চতুর্থীর দিনের আলাদা ড্রেস থাকে। এবছরে গপুর একটি নতুন ড্রেস, যেটা আজকের জন্যই আনিয়েছিলাম। কেমন লাগছে আমার গপুকে তোমরা অবশ্যই জানিও। আর অনেকেই জানতে চেয়েছো যে আমার ঠাকুরের এই সমস্ত ড্রেস, তারপরে জিনিসপত্র আমি কোথা থেকে নিই। ফেসবুকে মৌসুমি সাহা আছে, আমি ওর কাছ থেকেই সমস্ত এই জিনিসগুলো নিই। আমার প্রচণ্ড ভালো কোয়ালিটির আর রিজনেবল প্রাইসে পাই। আর এই যে সুইগি থেকে আমি অর্কিডের স্ট্রিং আনিয়েছিলাম, দুটো অর্কিডের স্ট্রিং একটা বিশাল বড় পেল্লায় বক্সে পাঠিয়েছে।
প্রথমে তো ভেবেছিলাম কত কি না পাঠিয়েছে, তারপর দেখছি 2টো অর্কিডের স্প্রিং আছে। যাই হোক, আমার কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আর ভিডিওটা না আমি শর্ট ভিডিওর আকারেই নেওয়া হয়েছে, লং ভিডিওর আকারে নেওয়া হয়নি, তাই এইভাবেই দিলাম যে পুরোপুরি কীভাবে সাজিয়েছি সেটা দেখার জন্য। আর গণেশ দাদাদের অলরেডি আমার নিত্য পুজো আর ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল ড্রাই ফ্রুটস, মিষ্টি, তার সাথে হচ্ছে চকলেট আর মাজা। আর অভিজিৎ ওদিকে রান্নাঘরে ভোগের প্রিপারেশন নিচ্ছে। চলো, এবার পুজো হয়ে গেছে, ওকে গিয়ে হেল্প করি। এই যে অভিজিৎ ভিডিওর প্রথমে ও একটা ভিডিও বানিয়েছিল যে আমাদের ভোগের প্রস্তুতির জন্য যা যা উপকরণগুলো আনা হয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়ে ও একটা ভিডিও বানিয়েছিল, তাই সেটাও অ্যাড করে দিলাম। আজকে এই সব জিনিস দিয়েই কিন্তু আমাদের ভোগের প্রস্তুতি শুরু হবে। আমি এসে দেখি শুধু প্রস্তুতি শুরু হয়নি, কাজ অনেকটাই এগিয়ে গেছে। 5 রকম ভাজা প্রায় হয়ে এসেছে। আর আমি ছানাটা নিয়ে সোজা মাখতে চলে এলাম। কোফতা বানানোর জন্য ছানাটাকে একটু সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো আদার গুঁড়ো দিয়ে ভালো করে নুন আর মিষ্টি দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। তো মেখে নিয়ে আর আমি এখানে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। পুরো সমস্ত কিছু প্রিপারেশনের আজকে আর ভিডিও করতে পারিনি, অল্প অল্প কিছু ভিডিও করেছি। মালপোয়াগুলো দেখতেই পাচ্ছ ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আমার ছানার কোফতা ভাজা হয়ে গেছে, ওদিকে 5 রকম ভাজা ডান। আর এবারে সুজি হালকা করে ভেজে নিয়ে সুজির পায়েসের মোহনভোগের প্রস্তুতি চলছে। আর এখানে হচ্ছে কোফতার জন্য আমার গ্রেভি রেডি একদম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যেবেলা, মানে এখনো সন্ধ্যে হয়নি, বিকেল বেলায় 5টা এখনো বাজেনি, 4টে 4:30 মতন বাজে অ্যাকচুয়ালি। আমি সকাল থেকে একদম সময় পাইনি। আসলে কি হয়, জন্মাষ্টমীটা পড়েছিল উইকেন্ডে, তার ফলে না অভিজিৎ সকাল থেকে পুরো একদম মানে ফুল অন চার্জে ছিল, ব্যাটারি ফুল ছিল এনার্জি। আর আজকে যেহেতু সপ্তাহের মাঝখানে না, অভিজিতেরও এনার্জিটা কম, আমারও এনার্জিটা অনেকটাই কম কম মনে হচ্ছিল। বাট যাই হোক, শেষ পর্যন্ত গণেশ দাদার ইচ্ছায় সবকিছু সুন্দরভাবে হয়ে গেছে। এবার জাস্ট লুচি ভাজাটা বাকি। আমাদের এখানে পুরোপুরি ভোগের সব হয়ে গেছে। আমি কথা পরে ব্যাগে দিয়ে দেবো। এখন আমি জাস্ট তোমাদের আমাদের ভোগের কি কি প্রিপারেশন আজকে আছে সেগুলো সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিগুলো কোনো অর্ডারে নেই। টমেটোর চাটনি, মালপোয়া, নারকেল নাড়ু, ছানার কোফতা, এদিকে পটল আলুর ডালনা। ছানার কোফতা আর পোলাওটা আমি বানিয়েছি। আর এদিকে 5 রকম ভাজা, মোহনভোগ, আর এই যে পোলাও। আর পটল আলুর ডালনা আর 5 রকম ভাজা আর মোহনভোগ অভিজিৎ বানিয়েছে। বাকি নারকেল নাড়ু, মালপোয়া, তার সাথে ছানার কোফতা, পোলাও আর চাটনি আমি বানিয়েছি। এটা ভেজে নিয়ে সন্ধ্যেবেলায় আমার গণেশ দাদার পুজো, আমি গণেশ দাদা এবং আমার গোপালের পুজো আমি সবসময় সন্ধ্যেবেলায় করি। তবে এই বছরই প্রথম জেনেছিলাম যে গণেশ দাদার বেসিক্যালি অনেকেই যারা এটাকে গণেশ দাদার জন্মদিন বলে উদযাপন করেন তারা দুপুরবেলায় করেন, কারণ গণেশ দাদার জন্ম দুপুরবেলায়। আর আমি যেহেতু জানি যে বেশিরভাগ শাস্ত্রে, বেশিরভাগ পুরাণে যেটা বলা আছে সেটা হচ্ছে গণেশ দাদার জন্মদিন হচ্ছে সরস্বতী পূজার আগের দিন, মানে মাঘী পূর্ণিমার মাঘী পঞ্চমীর, মানে শ্রী পঞ্চমীর আগের দিন যে চতুর্থী পড়ে ওটাও বিনায়ক চতুর্থী। ওই দিনে সৌভাগ্য চতুর্থীও বলা হয়, ওই দিনে গণেশ দাদার জন্ম। তো ওটাও আমি উপোস করি, কিন্তু হয়তো এতটা ভাবে এখন আর করা হয় না। বাড়িতে যখন করতাম বছরে 2টো গণেশ পুজোয় খুব ওরকম ধুমধাম করে করতাম। এখন একটাই বেশিভাবে করি, আর আরেকটা হচ্ছে নিজের মতন করে উদযাপন করা হয়। তো যাই হোক, এখন আমি সেহেতু সন্ধেবেলায় করি, গণেশ পুজো সন্ধেবেলায় করাটাই বেশি বেটার হয় বলে সন্ধেবেলায় করি। আর আমি চেয়েছিলাম এবারে দুপুরে করে নিতে, গোপালেরটাও চেয়েছিলাম, কিন্তু দুটো ক্ষেত্রেই দেখলাম যে না, আমার গোপাল, গণেশ দাদা এরা সন্ধেবেলায় চাইছে। যে গোবিজি তো রেডি হয়ে গেছে, তাহলে চলো এখন লুচিটা ভেজে নিই।
আমাদের তো পুজো হয়ে গেছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। পুজোর সময় ভিডিও অতটা খুব একটা করিনি, কারণ তখন তো ঠাকুরকে ডাকার সময়, তখন আর আলাদা করে ওরকম ভিডিও করা হয় না। তো এখন আমাদের অ্যাপার্টমেন্টে নিচেতে পুজো হয়েছে, ওই পুজোটা একটু দেখে আসতে যাচ্ছি। বাচ্চাগুলো এসেছিল, বলেছিল যে সন্ধ্যেবেলা 4:30টার সময় যেতে, তো একবার যাই একটুখানি ঘুরে আসি আর তোমাদেরও দেখাই। বাচ্চারা মিলে করেছে ছোট্ট পুজো। পুজো হচ্ছে, আমি দেখতে এসেছিলাম, তো দেখলাম। এবার যাই, চলো ঘুরে, তাহলে সবাই আসবে। বাড়ি ফিরে মানে রুমে যাই, কারণ আমার তো আবার গেস্ট আসবে, তো তাদের জন্য আবার প্রস্তুতি নিতে হবে। তো চলো এখন আমরা এখন ডিনার নিয়ে বসে গেছি। ডিনার হচ্ছে কি প্রসাদ, আমরা ভোগ প্রসাদ নিয়ে বসে গেছি। গেস্ট আসবেন, কিন্তু তিনি আরেকটু পরে আসবেন, তো আমরা এখন ওই জন্য খেয়ে নিচ্ছি, কারণ সেই সকাল থেকে আমরা কালকে থেকে বেসিক্যালি, তো আর পারছি না। আর দেখো এই ফুলটা কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে, ফ্রেন্ডটাও বেশ ভালো লাগছে। তাহলে চলো এখন আমরা ভোগ প্রসাদটা গ্রহণ করি। আমাদের গেস্ট মানে মৌসুমীদির ছেলে অরণ্য, ওরা আসবে। তো শ্রীনন্তীরও আসার কথা ছিল, কিন্তু ওকে তো খুব মিস করলাম। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায়, আর ওর বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তাই ও আজকে আসতে পারিনি। আর মৌসুমীদিরা আসবে, প্রথমে সন্ধ্যাবেলা আসার কথা থাকলো, পরে সেটাকে 8:30টায় বলে। আমরা 8:30 অবধি না অপেক্ষা করেছিলাম, তারপর আর অপেক্ষা করতে পারছিলাম না, ওই জন্য খেয়ে নিলাম। তো অ্যাকচুয়ালি মৌসুমীদিরা এসেছিল রাত্রি প্রায় 10টা বেজে গিয়েছিল। তো ওদের একটা জাস্ট ছবি আমি এখানে শেয়ার করেছি। আর আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব রিলেটিভসের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর যদি ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে একটা ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, গণেশ দাদার কৃপায় তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।